উপদেষ্টা আইয়ুবী সাহেব হুজুরের মেয়ের বিবাহে আমরা যখন গেছি তখন সেই বন্ধুরাও ওইখানে উপস্থিত হওয়ার পরে দেখতেছে যে ইন্না লিল্লাহ, এদেরকে 2-3 বছর জেলখানায় রাখলাম, 8 মাস পর্যন্ত বের হতে দিলাম না, এরপরে বিয়েতে এসে দেখি আবার সবগুলো এক জায়গায়। এ কথা স্পষ্ট বলছে তারা। তার মানে হলো উলামায়ে কেরাম এক জায়গায় বসতে পারলেই সকল বাতিলদের অবস্থা খারাপ। উলামায়ে কেরাম এক জায়গায় উপস্থিত হওয়া, বাদাম খাবেন এক জায়গায় বসে, কিন্তু 5-7 জন। আমরা আইয়ুবী সাহেবের মাদ্রাসার বিল্ডিং এর উপরে 4 জন বসে বাদাম খেয়েছিলাম, মামুন ভাই, আমি, হাসান জামিল, আইয়ুবী সাহেব। এটাও ওই সময়ের প্রশাসনের খবর হয়ে গেছে, ভাবতেছে না জানি আসমানের কাছাকাছি গিয়ে আবার কি করে। এই জন্যে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক শুকরিয়া। সাথে সাথে আমি আশাবাদী যে আমাদের আজকের একত্রিত হওয়া, এই যে এখানে আলহামদুলিল্লাহ জমিয়তের প্রতিনিধি এসেছিলেন, মজলিসের আমির সাহেব এসেছেন, বেফাকের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আসছিলেন, এরপরে আমাদের বেফাকের মহাসচিব সাহেব এসেছেন, হাটহাজারী থেকে প্রতিনিধি এসেছেন, হেফাজতের নায়েবে আমির অনেকগুলো এখানে এসেছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে, ময়মনসিংহ থেকে, বর্তমান সময়ের যারা বুজুর্গ বড় আলেম প্রতিনিধিত্ব যারা করেন তারা এসেছেন। তার মানে হলো রাবেতা দালালি করে যদি করে তাহলে দেওবন্দের দালালি করবে, রাবেতা যদি দালালি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের দালালি করবে। নিশ্চিত থাকেন, কেউ দালালি করে আমরা বাইরে ছিলাম না, বাইরে যারা ছিলাম তারা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম। অনেকের প্রশ্ন আছে, সে প্রশ্নটার উত্তরও দিয়ে দিই, 1 মিনিট 2 মিনিট লাগবে। সেটি হলো, অনেকেই বলে, অলরেডি কিছুদিন আগেও নাকি কেউ বলেছে ফেসবুকে যে সবাই অ্যারেস্ট হলো, সভাপতি সেক্রেটারি অ্যারেস্ট হলো না ক্রাইসিস পিরিয়ডে, তাহলে কি তাদের ওই সময়ের সেই তাদের সাথে কোনো আতাত ছিল? এই প্রশ্নটাও আছে। মামুন সাহেব অ্যারেস্ট হলেন, এই আইয়ুবী সাহেব অ্যারেস্ট হলেন, আরো অনেকেই, কিন্তু মূল রাবেতার সভাপতি আর সেক্রেটারি অ্যারেস্ট হলো না। এটা তাদের অনেক প্রশ্ন। আসলে কি বলবো, প্রথম যেদিন কোনো এক সংস্থার মেইন অফিসে সাক্ষাতের জন্য যখন ডাকা হয়, ভিতর থেকে বের হওয়া একজন আলেম, নাম বললাম না, উনি বলতেছিলেন যে আমরা ভিতরে থেকে আপনাদের 2 জনের ব্যাপারে সবচাইতে বেশি পেরেশানি করছি, কারণ আমরা তো ভিতরে চলে আসছি, একটা অবস্থানে আছি, আমরা অ্যারেস্ট, আমাদের নতুন কোনো চিন্তা চেতনা আতঙ্ক আমাদেরকে ধরে নাই, কিন্তু আপনারা যারা বাইরে ছিলেন তাদের তো প্রতিটি মুহূর্তে নতুন আতঙ্ক আপনাদেরকে হামলা করত। আমরা সেই কালেও কারো দালালি করি নাই, এখনো দালালি করি না। আমাকে অনেকে বলে, হুজুর এইভাবে চলেন কেমনি? আমি বললাম, দুনিয়াতে নিয়ম হলো যে যার দালালি করে সে তাকে একটু বেশি স্যাক্রিফাইস করে। তা আমরা যেহেতু আল্লাহর দালালি করি, সঙ্গত কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটু বেশি স্যাক্রিফাইস করেন। তো দালালি যে করি আমরা আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ এর লম্বা টাইম পরে আমাদের আপনাদের উপস্থিতি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত তারাক্কির বায়েস বানায় দিক। আর আমাদের আজকের এই ইত্তেহাদ থেকে আল্লাহ তাআলা পুরা বাংলাদেশে ইত্তেহাদের জাম, ইত্তেহাদের একটা মেডিসিনকে আল্লাহ তাআলা ছড়াইয়া দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।